হাদিসে বর্ণিত গল্পে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক মুজিজা সম্পর্কে ৩টি সহি হাদিস শুনতে পারবেন। সহি হাদিস বলা হয় সেই হাদিসকে যার সনদ অবিচ্ছিন্ন, বর্ণনাকারীগণ ন্যায়পরায়ণ এবং পূর্ণ আয়ত্তশক্তির অধিকারী, এবং যার সনদ সাজ বা মুয়াল্লাল নয়। গ্রহণযোগ্য হাদিসসমূহের মধ্যে সহি লিজাতিহির মর্যাদা সর্বোচ্চ। হাদিস ১, সহি বুখারি ৩৬১৫। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একদা আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু আমাদের বাড়িতে আসলেন। তিনি আমার পিতার কাছ হতে একটি হাওদা কিনলেন এবং আমার পিতাকে বললেন, তোমার ছেলে বারাকে আমার সঙ্গে হাওদাটি বয়ে নিয়ে যেতে বলো। আমি হাওদাটি তার সঙ্গে বয়ে চললাম। আমার পিতাও ওটার মূল্য নেওয়ার জন্য আমাদের সঙ্গী হলেন। আমার পিতা তাকে বললেন, হে আবু বকর, দয়া করে আপনি আমাদেরকে বলুন, আপনারা কি করেছিলেন যে রাতে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই। আমরা সারা রাত পথ চলে পরদিন দুপুর অবধি চললাম। যখন রাস্তাঘাট লোকশূন্য হয়ে পড়ল, রাস্তায় কোনো মানুষের আনাগোনা ছিল না, হঠাৎ একটি লম্বা ও চওড়া পাথর আমাদের নজরে পড়ল, যার ছায়ায় সূর্যের তাপ প্রবেশ করছিল না। আমরা সেখানে গিয়ে নামলাম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজ হাতে একটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, যাতে সেখানে তিনি ঘুমাতে পারেন। আমি ওখানে একটি চামড়ার বিছানা পেতে দিলাম এবং বললাম, হে আল্লাহর রাসূল, আপনি শুয়ে পড়ুন। আমি আপনার নিরাপত্তার জন্য পাহারায় থাকলাম। তিনি শুয়ে পড়লেন, আর আমি চারপাশের অবস্থা দেখার জন্য বেরিয়ে পড়লাম। হঠাৎ দেখতে পেলাম একজন মেষ রাখাল তার মেষপাল নিয়ে পাথরের দিকে ছুটে আসছে। সেও আমাদের মতো পাথরের ছায়ায় আশ্রয় নিতে চায়। আমি বললাম, হে যুবক, তুমি কার রাখাল? সে মদিনার কি মক্কার এক লোকের নাম বলল। আমি জিজ্ঞেস করলাম, তোমার মেষপালি কি দুধেল মেষ আছে? সে বলল, হ্যাঁ, আছে। আমি বললাম, তুমি কি দুহে দিবে? সে বলল, হ্যাঁ। অতঃপর সে একটি বকরি ধরে নিয়ে এলো। আমি বললাম, এর স্তন ধুলাবালি, পশম ও ময়লা হতে পরিষ্কার করে নাও। রাবি আবু ইসহাক রাহিমহুল্লাহ বলেন, আমি বারা রাদিয়াল্লাহু তালা আনহুকে দেখলাম এক হাত অন্য হাতের উপর রেখে ঝাড়ছেন। অতঃপর ওই যুবক একটি কাঠির বাটিতে কিছু দুধ দহন করল। আমার সঙ্গেও একটি চামড়ার পাত্র ছিল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি ও পান করার পানি রাখার জন্য নিয়েছিলাম। আমি দুধ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। তাকে জাগানো ভালো মনে করলাম না। কিছুক্ষণ পর তিনি জেগে উঠলেন। আমি দুধ নিয়ে হাজির হলাম। আমি দুধের মধ্যে কিছু পানি ঢেলেছিলাম, তাতে দুধের নিচ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি দুধ পান করুন। তিনি পান করলেন। আমি তাতে সন্তুষ্ট হয়ে গেলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন কি আমাদের যাত্রা শুরুর সময় হয়নি? আমি বললাম, হ্যাঁ, হয়েছে। পুনরায় শুরু হলো আমাদের সফর। ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সুরাকা ইবনে মালিক আমাদের পিছন নিয়েছিল। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের অনুসরণে কে যেন আসছে। তিনি বললেন, চিন্তা করো না, নিশ্চয়ই মহান আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে দোয়া করলেন। তৎক্ষণাৎ আরোহীসহ ঘোড়া তার পেট পর্যন্ত মাটিতে দেবে গেল, শক্ত মাটিতে। রাবি জুহাইর এই শব্দটি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন, বলেন, আমার ধারণা এরকম শব্দ বলেছিলেন। সুরাকা বলল, আমার বিশ্বাস আপনারা আমার বিরুদ্ধে দোয়া করেছেন। আপনারা আমার জন্য দোয়া করে দিন। আল্লাহর কসম, আপনাদের খোঁজকারীদেরকে আমি ফিরিয়ে নিয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। সে বেঁচে গেল। ফিরে যাওয়ার পথে যার সঙ্গে তার দেখা হতো, সে বলতো, আমি সব দেখে এসেছি। যাকেই পেয়েছে ফিরিয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে আমাদের সঙ্গে করা অঙ্গীকার পূর্ণ করেছে। হাদিস ২, সহি বুখারি ৪০১২। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, যখন পরীক্ষা খনন করা হচ্ছিল, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেলাম। তখন আমি আমার স্ত্রীর কাছে ফিরে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কাছে কোনো কিছু আছে কি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুণ ক্ষুধার্ত দেখেছি।
তিনি একটি চামড়ার পাত্র এনে তা থেকে 1 সা পরিমাণ জব বের করে দিলেন। আমার বাড়িতে একটা বাকরির বাচ্চা ছিল, আমি সেটি জবাহ করলাম, আর সে অর্থাৎ আমার স্ত্রী জব পিষে দিল। আমি আমার কাজ শেষ করার সঙ্গে সঙ্গে সেও তার কাজ শেষ করল এবং গোশত কেটে কেটে ডেকচিতে ভরলাম। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে চললাম। তখন সে অর্থাৎ স্ত্রী বলল, আমাকে রাসূলুল্লাহ ও তার সাহিবদের নিকট লজ্জিত করবেন না। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে চুপি চুপি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা আমাদের একটি বাকরির বাচ্চা জবাহ করেছি, আর আমাদের ঘরে 1 সা জব ছিল, তা আমার স্ত্রী পিষে দিয়েছে। আপনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আসুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ ঈশ্বরে সবাইকে বললেন, হে পরীক্ষা খননকারীরা, জাবির খানার ব্যবস্থা করেছে, এসো তোমরা সকলেই চলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আসার পূর্বে তোমাদের ডেকচি নামাবে না এবং খামির থেকে রুটিও তৈরি করবে না। আমি বাড়িতে আসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবেই কিরাম সহ আসলেন। এরপর আমি আমার স্ত্রীর নিকট আসলে সে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুন। আমি বললাম, তুমি যা বলেছ আমি তাই করেছি। অতঃপর সে রাসূলুল্লাহ এর সামনে আটার খামির বের করে দিলে তিনি তাতে মুখের লালা মিশিয়ে দিলেন এবং বারাকাতের জন্য দুয়া করলেন। এরপর তিনি ডেকচির কাছে এগিয়ে গেলেন এবং তাতে মুখের লালা মিশিয়ে এর জন্য বারাকাতের দুয়া করলেন। তারপর বললেন, রুটি প্রস্তুতকারিণীকে ডাকো, সে আমার কাছে বসে রুটি প্রস্তুত করুক এবং ডেকচি থেকে পেয়ালা ভরে গোশত বেড়ে দিক, তবে উনুন হতে ডেকচি নামাবে না। তারা ছিলেন সংখ্যায় 1000। আমি আল্লাহর কসম করে বলছি, তারা সকলেই তৃপ্তি সহকারে খেয়ে বাকি খাদ্য রেখে চলে গেলেন, অথচ আমাদের ডেকচি আগের মতোই টকবক করছিল এবং আমাদের আটার খামির থেকেও আগের মতোই রুটি তৈরি হচ্ছিল। হাদিস 3, সহিহ বুখারী 6452। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর কসম, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, আমি ক্ষুধার তাড়নায় উপুর হয়ে পড়ে থাকতাম আর কখনো পেটে পাথর বেঁধে রাখতাম। একদিন আমি ক্ষুধার যন্ত্রণায় বাধ্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহিবদের রাস্তায় বসে থাকলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। আমি কোরআনের একটা আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। আমি প্রশ্ন করলাম এই উদ্দেশ্যে যে তিনি আমাকে পরিতৃপ্ত করে খাওয়াবেন, কিন্তু তিনি কিছু করলেন না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। আমি কোরআনের একটা আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। আমি প্রশ্ন করলাম এই উদ্দেশ্যে যে তিনি আমাকে পরিতৃপ্ত করে খাওয়াবেন, কিন্তু তিনি চলে গেলেন, কিছু করলেন না। অতঃপর আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। তিনি আমাকে দেখেই মুচকি হাসলেন এবং আমার প্রাণের এবং আমার চেহারার অবস্থা কি তিনি তা আঁচ করতে পারলেন। অতঃপর তিনি বললেন, হে আবু হির। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি হাজির। তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। এ বলে তিনি চললেন, আমিও তার অনুসরণ করলাম। তিনি ঘরে প্রবেশের অনুমতি চাইলেন এবং আমাকে প্রবেশের অনুমতি দিলেন। তারপর তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ পেলেন। তিনি বললেন, এই দুধ কোথা থেকে এসেছে? তারা বললেন, এটা আপনাকে অমুক পুরুষ বা অমুক মহিলা হাদিয়া দিয়েছেন। তিনি বললেন, হে আবু হির। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি হাজির। তিনি বললেন, তুমি সুফফাবাসীদের কাছে যাও এবং তাদেরকে আমার কাছে ডেকে নিয়ে এসো। রাবি বলেন, সুফফাবাসীরা ছিলেন ইসলামের মেহমান, তাদের ছিল না কোনো পরিবার, ছিল না কোনো সম্পদ এবং কারও উপর ভরসা করার মতো তাদের কেউ ছিল না। যখন তার কাছে কোনো সদাকা আসত তখন তিনি তা তাদের কাছে পাঠিয়ে দিতেন, তিনি এর থেকে কিছুই গ্রহণ করতেন না। আর যখন হাদিয়া আসত তখন তার কিছু অংশ তাদেরকে দিয়ে দিতেন এবং নিজের জন্য কিছু রাখতেন, এর মধ্যে তাদেরকে শরিক করতেন। এই আদেশ শুনে আমি নিরাশ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম যে সামান্য দুধ দ্বারা সুফফাবাসীদের কি হবে? এ সামান্য দুধ আমার জন্যই যথেষ্ট হতো। এটা পান করে আমার শরীরে শক্তি আসত। যখন তারা এসে গেলেন তখন তিনি আমাকে আদেশ করলেন যে আমিই যেন তাদেরকে দেই। আর আমার আশা রইল যে এ দুধ থেকে আমি কিছু পাব, কিন্তু আল্লাহ ও তার রাসূলের নির্দেশ না মেনে কোনো উপায় নেই। তাই তাদের কাছে গিয়ে তাদেরকে ডেকে নিয়ে আসলাম। তারা এসে ভিতরে প্রবেশের অনুমতি চাইলে তিনি অনুমতি দিলেন। তারা এসে আসন গ্রহণ করলেন। তিনি বললেন, হে আবু হির। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি হাজির। তিনি বললেন, তুমি পেয়ালাটি নাও আর তাদেরকে দাও।
আমি পেয়ালাটি নিয়ে একজনকে দিলাম, তিনি তা তৃপ্ত হয়ে পান করে পেয়ালাটি আমাকে ফেরত দিলেন। আমি আরেকজনকে পেয়ালাটি দিলাম, তিনিও তৃপ্ত হয়ে পান করে পেয়ালাটি আমাকে ফেরত দিলেন। এমন করে আমি দিতে দিতে শেষতক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছালাম। তারা সকলেই তৃপ্ত হলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটি নিজ হাতে নিয়ে রেখে মৃদু হাসলেন আর বললেন, হে আবু হির। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি হাজির। তিনি বললেন, এখন তো আমি আর তুমি আছি। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি ঠিক বলেছেন। তিনি বললেন, এখন তুমি বসো আর পান করো। তখন আমি বসে পান করলাম। তিনি বললেন, তুমি আরও পান করো। আমি আরও পান করলাম। তিনি আমাকে পান করার নির্দেশ দিতেই থাকলেন, এমনকি আমি বললাম যে আর না। যে সত্তা আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন তার কসম, আমার পেটে আর জায়গা নেই। তিনি বললেন, তাহলে আমাকে দাও। আমি পেয়ালাটি তাকে দিলাম। তিনি আল্লাহর প্রশংসা করলেন ও বিসমিল্লা বলে বাকি পান করলেন। ধন্যবাদ শেষ পর্যন্ত শোনার জন্য। এখন আমরা দেখব এই হাদিসগুলো থেকে আমরা কি কি শিক্ষা পেলাম। হাদিসটি হতে জানা যায়, ১. বসে পান করা মুস্তাহাব। ২. মেহমানদের কিছু পান করানোর সময় খাদিম নিজে পরিবেশন না করে পাত্র তাদের হাতে এভাবে ছেড়ে দেয়া যে একজনের পান করা শেষ হলে সে তার পাশের সাথীকে পান করতে দিবে, এটা উচিত নয়, কেননা এটা মেহমানকে অসম্মানের শামিল। ৩. এর মধ্যে বিরাট মৌজিজা নিহিত রয়েছে। ৪. অভাব অনটনের কথা প্রকাশ করা ও ঘোষণা দেওয়া থেকে তা গোপন রাখা বা এর ইঙ্গিত দেওয়া শ্রেষ্ঠতর। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ও তার নিজের, তার খাদিমের ও তার পরিবার পরিজনের স্বার্থত্যাগ। ৬. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু কিছু সাহাবীর অর্থনৈতিক অবস্থা ছিল সংকটময়। ৭. আহলে সুফফার ফাজিলাত। ৮. আমন্ত্রিত ব্যক্তি আমন্ত্রণকারীর বাড়িতে এসে বিনা অনুমতিতে যেন বাড়িতে প্রবেশ না করে। ৯. আবু বকর রাদিয়াল্লাহু ও উমর রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ের সহযোগীর প্রমাণ বহন করে। ১০. বড়রা তাদের খাদিমের উপনাম ধরে ডাকতে পারে। ১১. কাউকে ডাকার সময় নাম সংক্ষিপ্ত করা যায়, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা হের বলে ডাকতেন। ১২. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া বা উপঢৌকন গ্রহণ করতেন এবং খেতেন, কিন্তু সাদাকা খেতেন না, বরং তা হকদারদের মাঝে বন্টন করে দিতেন। ১৩. আহ্বানকারীর ডাকে সাড়া দিতে সম্বোধিত ব্যক্তি লাব্বাইকা বলা। ১৪. খাদিমকে মালিকের ঘরে প্রবেশকালে অনুমতি নিতে হবে। ১৫. পরিবেশনকারী শেষে পান করবে আর বাড়ির মালিক তার পরে পান করবে। ফাতহুল বারি। আমরা যেন শুধুমাত্র সহিহ ও গ্রহণযোগ্য হাদিস থেকে শিক্ষা গ্রহণ করি, যাতে আমাদের দিন হয় বিশুদ্ধ ও নির্ভুল। আল্লাহ আমাদের সবাইকে হাদিস অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। এরকম আরও সহিহ ও গ্রহণযোগ্য হাদিস শুনতে আমাদের ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। ধন্যবাদ।